শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। ঈশান ব্লগসের পক্ষ থেকে আমি সুচিস্মিতা তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করতে চলেছি। তো তোমরা সবাই ভিডিওর সঙ্গে থেকো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু সহযোগিতা করো। আজ 24শে মে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 7টা বাজতে চলেছে। সমস্ত বাসি কাজকর্ম সারা হয়ে গেছিলো, বাকি রয়ে গেছিলো শুধু ওই মাটির রান্নাঘরটা লাতা দেওয়া, ওটাই লাতা দিয়ে নিলাম। এরপরে দেখো আজকে তৈরি হবে আমের আচার। ওই জন্য আচার তৈরির যেসব প্রয়োজনীয় উপকরণগুলি লাগে ওগুলোই আমি রোদে দিয়ে দিয়েছি। এই রোদে গরম হলে মশলাগুলো একটু গুঁড়ো করে নেওয়া হবে। 7টা তো বেজেই গেছে, কিন্তু ছেলে এখনও পর্যন্ত সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই ওর জন্য দেখো একটু মুড়ি বেড়ে নিয়েছি। মুড়িটা মাখিয়েই ওকে খাওয়াবো, তারপরে আর বাকি যেসব কাজকর্মগুলো আছে ওগুলোই করব। ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, এখন সরাসরি রুমে চলে এসেছি রুমটাকে একটু ঠিকঠাক মতো গুছিয়ে নিতে। কিন্তু ওই যে আমার পেছন পেছন ও চলে এসছে। তো যাই হোক, ওকে নিয়েই দেখো বেডশিটটা আজকে একটু চেঞ্জ করে নিলাম, কারণ পুরনো বেডশিটটা অনেক দিন হলো, প্রায় 1 সপ্তাহ হলো ব্যবহার করছিলাম, চেঞ্জ করা হয়ে উঠছিল না। তো আজকে ওই জন্য ভাবলাম না, ওটাকে চেঞ্জ করতেই হবে, নোংরা নোংরা হয়ে গেছে। তো ছেলে তো খুবই দুষ্টুমি করছে, তাই ওকে বললাম যে বাবু তুমি নিচে বসো, আর তোমাকে কিছু বালিশের ওয়ার্ড দিচ্ছি, তুমি ও বালিশের কভারগুলো পরিয়ে দাও বালিশে। তো ও তো পাচ্ছিল না, আমাকে বলছে মাম্মাম পাচ্ছি না, তুমি করে দাও। তখন আমি আবার বালিশের ওয়ারগুলো পরিয়ে দিতে ও এক একটা বালিশ নিচ্ছে আর বিছানার উপরে এইভাবে রেখে দিচ্ছে। ও কিন্তু এরকমই করে জানো তো, আমি যখন বিছানা ঝাড়ি তখন বালিশগুলো নিয়ে সোফায় রেখে দিই, তারপরে যখন বালিশগুলো বিছানাতে দেব তখন আমি বলি বাবু তুমি আমায় এনে দাও, তো ও কিন্তু বেশ সুন্দরভাবে জিনিসগুলো এনে দেয়। রুমের কাজগুলো শেষ করে নিয়ে আমি স্নান সেরে চলে এসেছি, দিয়ে এসেই আগে রান্নার জন্য জোগাড়জাটি করে নিচ্ছি। আর গিমা রান্না করব, তাই জন্য গিমাটাকে ভালোভাবে বেছে নিয়েছি। আর চুনো মাছ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে আজকে ঝাল রান্না করব, তাই চুনো মাছগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরেই রান্নাটা করব। আর এখানে দেখো গিমার তরকারিটাও করা হয়ে গেছে, আর বাকি ডাল করেছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো খাওয়া দাওয়াও হয়ে গেছে, এখন বাসনগুলো নিয়ে এসে মাজতে লেগেছি। আর আজকে কারেন্ট নেই, ওই কারণে আমাকে টিউবওয়েলটা পাম্প করেই বাসনগুলো সব মাজা ধোয়া করে নিতে হচ্ছে। তবে দেখো ঘড়ির কাঁটায় প্রায় 2:30টা বাজতে চলেছে, দুপুর হয়ে গেছে, বেশ ভালোই রোদ। তবে এই রোদের সঙ্গে যে মিষ্টি মিষ্টি নীল রঙের আকাশটা দেখা যাচ্ছে ওটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। তোমাদের কেমন লাগে এরম আকাশের রং, এমন সুন্দরভাবে আকাশ? কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিও শুরুতেই আগে বলেছিলাম যে আজকে আচার তৈরি করা হবে, তাই জন্য দেখো আমি সব জিনিসপত্রগুলো উনুনের কাছে নিয়ে চলে এসেছি। যেমন এই যে কড়াইটার পেছনে মাটি বোলানো হয়ে গেছে, মাটি বুলিয়ে রাখলে কালোটা ভালোভাবে তাড়াতাড়ি ছেড়ে যায়। আর এই যে তেল, চিনি, যা প্রয়োজনীয় জিনিসগুলো লাগে, আর জ্বালানিটাও নিয়ে এসে রেখে দিচ্ছি। আর আচারটা পাশের বাড়ির জেঠিমা তৈরি করছেন। তো আচারটা তৈরি করা হয়ে গেছে, আর কড়াইটা নামিয়ে নিয়েছি। আর জেঠিমা বলে গেছেন যে নামানোর পর কিছু সময় অন্তর অন্তর এইভাবে নাড়িয়ে দিতে, তাই আমি এরকমভাবে নাড়িয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিছু ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।